আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। খুব কষ্ট এবং বেদনা নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আসলে ঈদের পর এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এতগুলো মানুষের প্রাণ চলে যাচ্ছে, এটা নিয়ে খুবই কষ্টের সহিত আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ঈদ উপলক্ষে বাড়িতে ফেরার পথে লঞ্চে যে ঘটনাটি ঘটেছে, লঞ্চে দুইটা মানুষ একদম মিনিটেই ফিনিশ হয়ে গেল। আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক, যারা চলে গেছে তাদের পরিবার সবাইকে যেন সুখ সইবার মতো সেই শক্তি দান করুক, সেই দোয়া প্রত্যাশা করি। আসেন ঈদের পরের ঘটনা। বাসটা হঠাৎ করে, মানে এত সচেতন, দীর্ঘদিনের ড্রাইভার, দীর্ঘ পুরানো 17 বছর সে ড্রাইভিং করছে, কিন্তু আসলে আমরা কারো দোষ দিচ্ছি না, জানি না আল্লাহর ফয়সালা, আল্লাহর ইশারা, আল্লাহর হুকুমে সব কিছু হচ্ছে, কিন্তু নদীর ভিতরে পড়ে যায়, সেখানে অনেক মানুষের প্রাণ চলে যায়। আল্লাহ তালা তাদেরকেও জান্নাতবাসী করুক, যারা চলে গেছে তাদের পরিবারের সবাইকে সুখ সেবা তৌফিক দান করুক, সেই দোয়া সেই প্রত্যাশা করি। আসেন, আমাদের কুমিল্লাতে একটা একই ফ্যামিলি, একই পরিবারের 4জন না 5জন মারা গিয়েছেন। আল্লাহ তালা তাদেরকেও জান্নাতবাসী করুক, তাদের পরিবারের সবাইকে শোক সেবার তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে কি চাই জানি না, আল্লাহ তালা যেন আমাদের সকলের প্রতি রহমত এবং বরকতময় দান করুক, সবার প্রতি আল্লাহর সুদৃষ্টি থাকে, আল্লাহ যেন কারোর প্রতি নারাজ না হয় এবং কাউকে যেন আল্লাহ ভিন্নভাবে না দেখে, সেই দোয়া সেই প্রত্যাশা করি। ইসরায়েল আর আমেরিকা আমাদের মুসলিমদের উপরে যেভাবেই অশালীন টর্চারিং করা শুরু করেছে, আমরা চাই ইরানের মধ্যে দিয়ে, ইরান দিয়ে তাদের ধ্বংসস্তূপ হোক, এটা আমরা চাই। আপনারা কারা কারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা চান অবশ্যই ভিডিওটি রকেটের গতিতে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। জয় হোক ইসলামের, জয় হোক ইরানের। ইরান দিয়েই চাই এই দুই বাপ বেটা, দুই জারোর সন্তানের ধ্বংস হোক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।